কমলপুর প্রথম শ্রেণীর আদালতের এক ম্যাজিস্ট্রেটের হাতে জনৈকা মহিলার শ্লীলতাহানির অভিযোগে প্রতিবাদে সরব ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মহিলার নিরাপত্তার দাবি, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষের। কমলপুরের প্রথম শ্রেণীর আদালতের এক ম্যাজিস্ট্রেটের হাতে জনৈকা মহিলা শ্লীলতাহানির অভিযোগে গোটা রাজ্য জুড়ে বর্তমানে রীতিমতো আলোড়ন। সে খবর রাজ্যে ছড়িয়ে বহির্রাজ্যেও বিস্তৃতি লাভ করেছে। এবার এই ঘটনার প্রতিবাদে সরব হল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। সোমবার এই ব্যাপারে এফআইআর গৃহীত হয়েছে বলে জানিয়ে আহত সাংবাদিক সম্মেলনে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ। জানার পর এফআইআর করতে গেছে এবং এফআইআর আজকেই হয়েছে। এটা তাও এফআইআর যখন করতে গেছে ওনাকে 3 থেকে 3.5 ঘন্টা ওয়েট করিয়েছে, তাদের থেকে এফআইআর নেয়নি। যাই হোক, পরে সেই এফআইআর দিয়েছে এবং আমরা এই বিজেপি সরকারের আমলে নারীরা যে সুরক্ষিত না সেটা আরেকবার আমাদের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং এই বিজেপি সরকার আমাদের নারীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যে রিকোয়েস্ট তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা যেখানে আমরা বিচার চাইতে যাব তারাই যদি আমাদের সঙ্গে এই রকম ব্যবহার করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। শুধু তাই নয়, সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী এ ব্যাপারে অবগত হয়ে শ্লীলতাহানির শিকার মহিলাকে সার্বিক আইনি সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বস্ত করেছেন বলেও সর্বাণী ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন। আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট পর্যন্ত এই ঘটনা নিয়ে আমার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা হয়েছে এবং উনি বলেছেন যত রকম সাহায্য এই ভিকটিমের জন্য উনি করতে রাজি আছেন, আইনত যা যা দরকার উনি করবেন। আর আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে এই রাজ্য সরকারকে আমরা জানান দিতে চাই, যদি মহিলাদের উপর এইভাবে অত্যাচার চলতেই থাকে তবে আমরা বসে থাকবো না। আমরা এই মহিলা কংগ্রেসের তরফ থেকে জোরদার আন্দোলনে নামব এবং আমরা চাই এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যেখানে যারা রক্ষক তারাই ভক্ষকের কাজ করছেন সেই জায়গায় আমরা বিচার চাইতে আর কার কাছে যাব। এমনকি শ্লীলতাহানির শিকার ওই মহিলা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সাংবাদিকদের জানিয়েছেন। এর প্রেক্ষিতে রাজ্য সরকারের প্রতি তিনি ওই মহিলার নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন। এছাড়া রাজ্য সরকারকে 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে যদি উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করা হয় তবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।